হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সবাই যাচ্ছি একটা ছোট্ট মুড়ির দোকানে, যেখানে প্রকৃতির ডাকের সাথে সাথে রয়েছে দক্ষিণা বাতাস। সাধারণত সেখানে আমরা মুড়ি খেতে গেলে সন্ধ্যার পরেই যাই, কিন্তু আমার পিছনে যে দুইজন বসছে তারাও ইউটিউবার। তাদের সাধারণত চ্যানেল হলো খাবার খাওয়ার চ্যালেঞ্জ, কিন্তু তারা মাঝে মাঝেই ব্লগ করে থাকে। তো ভাবলো সেখানে গিয়ে আজকে একটা ব্লগ বানাবে। তো আমরা সে উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। আমরা তিনজন যাচ্ছি বাইকে এবং একজন আছে যে সাইকেল রাইডিং করে। সে অলরেডি চলে গিয়েছে সেই স্থানে, তাই আমরা তিনজনই রওনা হয়ে পড়লাম নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য। সেই সাথে সাথে আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, যার জন্য কোনো ঝামেলা পোহাতে হয়নি। বাতাসটা ছিল খুবই ঠান্ডা। সাধারণত এরকম বাতাস দেখা যায় না, মাঝে মাঝে বৃষ্টির কিছুক্ষণ আগেই সে বাতাসটা থাকে। মির্দাবাড়ির রাস্তা হয়ে মোল্লা ব্রিজ পার হয়ে সোজা চলে আসলাম কোনাপাড়ার দিকে। আজকের রাস্তা ছিল খুবই খালি, যার জন্য আসতে আমাদের কোনো কষ্ট হয়নি। তবে কোনাপাড়ার সাইডে একটু জ্যাম থাকবেই, এটা 4 রাস্তার মোড়, জ্যাম থাকাটা স্বাভাবিক। তবে একটু দূর বের হলেই এসে পড়ে খালি রাস্তা, আর একটু সামনে এগোলে সুন্দর আবহাওয়ার সাথে খাই ধাক্কা। আবহাওয়াটা যেমন ছিল ঠান্ডা এবং বাতাসটা খুব ছিল ঠান্ডা। কোনাপাড়ার দিকে একটু ভিতরের দিকে ঢুকলেই পরে মিনি কক্সবাজার অথবা ধার্মিক পাড়া। সাধারণত এলাকার মানুষ সবাই মিলে নাম দিয়েছে মিনি কক্সবাজার, কিন্তু আসলে কক্সবাজারের কও নেই। দুপাশে ছিল খাল বিল এবং তার পাশে ছিল রাস্তা। তবে এখন দুপাশেই মাটি ভরাট করে ছোট ছোট মেলা তৈরি করা হয়েছে, যেখানে শুক্রবার হলেই মানুষের সব ক্লান্ত ছেড়ে এইখানে চলে আসে শুধু একটু প্রকৃতির ডাকে। কিন্তু সেই সময়ের সাথে সাথে শুক্রবার দিনটা এতটাই জ্যাম থাকে যে এখানে আসাটা তো দূরের কথা, ভাবলেও মাথায় চিন্তা আসে। কারণ সেই দিন প্রচুর পরিমাণ জ্যাম থাকে, এবং যার জন্য শুক্রবার ছাড়াই আমরা অন্যান্য দিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তাছাড়া আমি আমার সকালে ভার্সিটির দিকে যাওয়ার সময় এই রাস্তাটাই ব্যবহার করি। যাই হোক, সব কিছু মিলিয়ে সব সুন্দরভাবেই চলছে। আসুন আমরা একটু প্রকৃতিও দেখতে দেখতে আগাই। সবকিছু জামজম ছাড়িয়ে আমরা আমাদের গন্তব্যের স্থানে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পর আরও খাই একটা ধাক্কা, যখন জানতে পারি আমাদের সাইকেল রাইডার সে এখন পর্যন্ত আসেনি। যে আমরা এসে পড়েছি সে এখনও আসেনি, অথচ তার বাসা নাকি এখান থেকে 5 মিনিটের দূরত্ব। তার কিছুক্ষণ পর কল দিয়ে সে জানায় সে নাকি এসে পড়েছে। তারপরে তাকে জিজ্ঞাসা করি তার এত সময় কেন লাগলো। বলল সে নাকি প্রকৃতি দেখতে দেখতে আসছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কিসের প্রকৃতি, চল আজকে দেখতে যাব। যে দেখে আসলে সেখানে প্রকৃতিটা অন্যরকম, ঠান্ডা হাওয়া বাতাস এবং পুরো শুনশান এলাকা, যেখানে সিটির মধ্যে এইসব ধরনের রাস্তা দেখা সম্ভবই নয়। যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে অনেকটা সামনে এগিয়ে যাই। পুরো একটা গ্রাম্য পরিবেশ এবং রাস্তাঘাট খুবই শুনশান, দুই পাশে শুধু গাছ আর গাছ। পাশ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গিয়েছে, নদীটির নাম আমি জানি না। আমাদের সাথে যে সাইকেল রাইডিং ছিল সে অনেকক্ষণ চালানোর পর অনেকটা হয়রান হয়ে যায়। পরবর্তীতে আমার বাইকের পিছনে ধরে আমি তাকে টেনে টেনে নিয়ে আসি। এইভাবে তাকে পুরোটা রাস্তা টেনে নিয়ে আসি। পরবর্তীতে সে গন্তব্যে আমরা ফিরে আসি, যেখানে মুড়ি খাওয়ার জন্য চলে আসি সবাই। সেখানে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে, তাই রাতের বেলায় মুড়িটা খেতে হলো। কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো প্লেস ছিল এবং মুড়িটা যাচ্ছিল অত্যন্ত ভালো। সামনের দোকান থেকে আমরা বড় বড় চমচা কিনে নিয়ে আসছিলাম, যার প্রায় 20 টাকা করে। অনেকক্ষণ রাইড করার পর খাবারটা খেয়ে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী দিনে আসবো অন্য আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।